পরনে লুঙ্গি, ঘাড়ে ব্যাগ, হাতে জুতো। কলকাতার অবস্থা আজকে এই। স্বাভাবিকভাবেই যেটা বলার, যে এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিষয়ক যে ঝুঁকিগুলো চলে আসে সেগুলি হচ্ছে যে কোনো মশাবাহিত রোগ এবং জলবাহিত রোগ এবং খাবার দ্বারা ছড়ানো রোগ। তার মধ্যে সাধারণত কী পড়ে? একটা হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, হেপাটাইটিস এ বা জন্ডিস এবং ডায়রিয়া। আবারও বলছি, ডায়রিয়া। মুখ্য অসুখ এইগুলোই। বাঁচবেন কিভাবে? মশারি টাঙান। আগামী 7 থেকে 10 দিন কিন্তু খুব জটিল একটা জায়গাতে যেতে চলেছে হেলথ সেক্টর। জল ফুটিয়ে খান, খাবার ভালো করে আগে ধোবেন সবজি, তারপরেই রান্না করে খাবেন ভালো করে সিদ্ধ করে। খাবার যত পাতলা খাবেন তত ভালো। খিচুড়ি, ল্যাক্টো ভাত, পেঁপে, কলা, সাদার মধ্যে। মাছ মাংস বর্জন যত করবেন তত উপকার। তার সাথে সাথে জ্বর হলে এবং সেই জ্বরটা যাতে 2-3 দিনের বেশি যদি হয়ে যায়, পেটে ব্যথা, বমি এই জাতীয় কিছু হলে সঙ্গে সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড এই টেস্টগুলো, বিভিন্ন টেস্ট যেগুলো আছে সেগুলো করাতে হবে। ঠিক আছে? খাবারের জন্য ভালো করে হাত ধোবেন, বাচ্চাদেরকে ভালো করে হাত ধোয়াবেন। তার সাথে সাথে সেখান থেকে নোংরা যাতে মুখে না দেয়, খাবার ঢেকে রাখবেন। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকমের ঝুঁকি কিন্তু এই সময়গুলোতেই বেশি আসে। স্বাভাবিকভাবে বার্তা একটাই, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যে নিয়মগুলো পালন করতে বলা হচ্ছে সেই নিয়মগুলো পালন করুন। ঠিক আছে? আর এই যে আবারও পরিস্থিতি, আমি ঘুরে এলাম, বাস বন্ধ, ট্রেন বন্ধ, সবই বন্ধ, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে? দেখা যাক কি হয়। ভালো থাকুন।